কাগজ দিয়ে অনেক কিছুই করা যায়। এমন একটা জিনিস বানাইতে যাইবেন, তাও কাগজ দিয়ে বানায় লাইতে পারবেন, খুব সহজ কিন্তু। তো যদি এরকম একটা কিছু বানাইতে চান তাহলে কিন্তু আমাদের এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে দিব। ফার্স্টে কি করবেন, এরকম একটা রুল নেবেন। রুল নেওয়ার পরে এই মাপ অনুযায়ী একটা কাগজ আগে নিয়ে নেবেন। সেম এটার সাথে যেন পেঁচা এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত যায়, এই মাপ নিতে হবে। বেশি হলেও হবে না, কম হলেও হবে না। তারপরে কি করবেন, সেম মাপেরই আরেকটা কাগজ নেবেন, কিন্তু এই কাগজটাকে একটু মোটার দিক দিয়ে বেশি রাখতে হবে। এদিক দিয়ে একটু বেশি রাখবেন। তারপরে কি করবেন, এই যে চিকন কাগজটা এটা রেখে দিয়ে এই মোটা কাগজটাকে কুচকুচ করে কাটতে হবে। কিভাবে কাটবেন তাও দেখিয়ে দিচ্ছি। ধরে নিন এই যে নির্দিষ্ট একটা মাপে মাঝখান থেকে কাটবেন, দুই সাইড যেন কাটা না পড়ে। শুধুমাত্র মাঝখান থেকে এরকমভাবে কুচি কুচি করে সমান সমানভাবে কেটে যাবেন। কাটতে 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 যখন আপনার এটা কাটা শেষ হয়ে যাবে তখন হবে আসল মজা। আর একটি জিনিস খেয়াল রাখতে হবে অবশ্যই, এই কাটার মাপগুলো যেন একেবারে সমান সমান হয়। একটি কাটা থেকে আরেকটি কাটার মাপ যেন বেশ কম না হয়। যদি বেশ কম হয়ে যায় তাহলে কিন্তু এই সুপেস্টি বানানো যাবে কিন্তু সুন্দর হবে না। দেখেন আমার কাটা শেষ। এখন আমি কি করব, এই কাগজটাকে ওই কাগজের সাথে আঠা দিয়ে লাগিয়ে দিব। এক মাথা লাগানো হয়ে গেছে। এখন আমি এই মাথাটিকেও এই কাগজের সাথে ওইটাকে লাগিয়ে দিব। লাগিয়ে দেওয়ার জন্য আমি ফার্স্ট আঠাটাকে পেস্টিং করে নিলাম। তারপরে এইভাবে একটু মোচড়াইয়ে এই যে এইভাবে ওই কাগজটার সাথে মানে এটাকে লাগাই দিলাম। এখন দেখা গেছে কি এটা যদি বেশ কম হয় তাহলে কিন্তু মানে সুন্দর হবে না, এটার দিকে খেয়াল রাখতে হবে। সেই জন্য এটাকে অবশ্যই মানে এমনভাবে লাগাতে হবে যেন দুই মাথাই সুন্দর হয়। এরপরের কাজ হচ্ছে কি, আমাদের যে রুলটা আমরা যে রুলের মধ্যে আমরা এটাকে তৈরি করব সেই রুলটাকে আঠা পেস্টিং করে নিতে হবে। আমার এইটা যেহেতু আগে একটি বোথ সাইড কস্টিভের রুল ছিল সেহেতু আমার আঠা লাগাইতে হয় নাই, লাগানোই ছিল। সুতরাং আমি শুধু এটাকে কি করব, এই কাগজটাকে এই রুলের সাথে এইভাবে পেস্টিং করে বসিয়ে দিব, ব্যাস হয়ে গেল। খুব সহজ না? আপনিও কিন্তু তৈরি করতে পারবেন। এটা কিন্তু একদম সহজ এবং সোজা একটি পদ্ধতি। সুতরাং একবার ট্রাই করে দেখেন। যদি না পারেন তাহলে অবশ্যই আবার ভিডিওটা দেখে নেবেন। যদি